10 টাকা আমার ভিক্ষে দেন। 10 টাকা লয়, তোমাকে 100 টাকা দিলে আমার চাউলের জন্য দোয়া করো, আমার চাউলের দিন চাকরি হয়। আপনার চাউল কি পাস? আমার চাউল মেট্রিক পাস। ধরেন আপনার টাকা ফেরত নেন। টাকা ফেরত লেবো কে? মেট্রিক পাস করে চাকরি ছুটাইছে, এমএ পাস করে ভিক্ষে করে খাচ্ছি। এই সেরা শোন। কি কোন কাকা, তাড়াতাড়ি কোন, আমার আরো জায়গা ভিক্ষে করবে যা লাগবে। কি রে সেরা, খাইস তো ভিক্ষি করিয়ে আবার সেই পারাপারি করতেছু, তোর কি বউ সালবাল আছে নাকি? কাকা আমার বউ সালবাল নাই, কিন্তু পরিবার থেকে চাপ আছে। কি রে সেরা, খাইস তো ভিক্ষি করে আবার পরিবার তেন, তোর আবার কিসির চাপ? কাকা আপনি কোন, এই পড়াশোনা করতে কি কম খরচপাতি হইছে? তুগা সব এখনকার সালবালে সেই খরচ পাতে হয়। আমার সময় তো আমরা পড়াশোনা করছিলাম না, মানুষের বাড়িতে আগুন ধরছে সেই শোলকে পড়েছি। আরে গেদা, মিস্টেক মিস্টেক, ওই বিড়ির আগুনে পড়াশোনা করছি। কাকা আমার বয়স থাকতে আপনি বিড়িও খাইছেন। আরে না রে গেদা, আমি বিড়ি খাইনি, আমার আব্বা বিড়ি খাইছে, সেই আলোতে আমি পড়াশোনা করছি। ও এসিন কথা, আমি মনে করছি আপনি বিড়ি খাইছেন। আরে না রে গেদা, কথার কি ভুল হয়ে পার না। আচ্ছা এ কথা বাদ দে, তুই যে কলু তোর পরিবার তেন সেইরম চাপ, কি এমন চাপ কত শুনি? চাপের কথা কি কব কাকা, পড়াশোনা করবেন লাগে বাপের সব জমি জমা বেচে দিছি। এই জন্যই তো কই যে তোর চাকরি হইল কে গেদা, বাপের সব সয় সম্পত্তি বেচে দিছু, বাপ মায়ের একটা বদদোয়া আছে লয়, এই জন্যই তোর চাকরি হয় নাই। কে কাকা পড়াশোনা করার জন্য টাকা পয়সা খরচ করা কি ভুল? হ গেদা, তুই ঠিকই কইছু, আমি মনে করি বাংলাদেশে পড়াশোনা করে টাকা পয়সা খরচ করা ভুলই। কি জন্য ভুল কাকা? দেখ ভাইস্তে, আমি ওই যে কাদের বাড়ি হাইলে থাকি, আমাকে 12,000 টাকা বেতন দেয়, আমার বেটা 3টে সাবজেক্টে প্রাইভেট পড়ে, 3 দুগুণ 6,000 টাকা, তাহলে 22 আর 6,000 টাকা, আমার বেটার মাসে 2-3 হাজার টাকা এমনি হাত খরচ আছে, তাহলে আমি সংসার চালাবো কি দিয়ে, তুই ক? কাকা প্রাইভেট পড়তে এত টাকা লাগে না, তোমার বেটা এক্সট্রা ক্লাস করে। কিসির এক্সট্রা ক্লাস করে রে গেদা? কে কাকা তুমি কি প্রেম প্রীতি বোঝো না? তোমার সময় কি প্রেম প্রীতি ছিল লয়? ভাইস্তে, আমার সময় তো প্রেম প্রীতি ছিল লয়, মানুষ বেড়া ভাঙে ঘরে ঢুকছে। এবার বুঝছো কাকা, তোমার সময় বেড়া ভেঙে ঘরে ঢুকছে, আর এখন তোমার চাল এক্সট্রা ক্লাসের জন্য টাকা লয়, একই কথা। আরো বললাম না বুঝছে। আব্বা আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে, আমার মাথায় ধরতেছে না। তোর মাথায় তো ঝালাই মেশিন দিয়ে ঝালাই দিলে ঝালাই ধরবি লয়। কর তোর প্রশ্ন, কি আজগবি প্রশ্ন করব? আব্বা মুখে যখন আমার কামড়ায়, শান শরবত খাই না রক্ত খাই? কে তোর গায়ের ভিতর কি শরবত? আচ্ছা আব্বা ওকে তো বাদ দাও, আর মুসা এসে যে আমার কানের ঘরে ঘ্যান ঘ্যান করে, হ্যাঁ করে। তে উড়া এসে আমার থ্যাংক ইউ কয় না আই লাভ ইউ কয়? মুসা কি তোর গার্লফ্রেন্ড যে তোকে আই লাভ ইউ কবি? তাহলে কি কয় উড়া? ওটা হচ্ছে মুসার ইঞ্জিনের শব্দ। আরে ভাই ওটা মশা অ্যালার্ম দেয়, মানে? মানে রক্ত খাওয়া গেলে ওরা অ্যালার্ম দেয় যাতে আমরা সোয়ার মারার আগে ওরা পলা যাবে পারে। কে রে সেরা, তুই কি আমার বেটা জিরোর মতন তাল মিলেছ নাকি? তোর বুদ্ধিও কি হাঁটুতি নাকি? কাকা তুমি আরেকটা কথা শোনো, আমরা যখন ঘুমাসার সময় চোখ বন্ধ করি, হ্যাঁ ক। তখন আমরা অন্ধকার দেই না চোখের উল্টো বার দেই? আরে জিরো, এটা একটা রিফ্লেকশন, আমার মাথার ভিতরে একটা খালি জায়গা আছে, আমরা ঘুম আসলে ওই খালি জায়গাটা দেখি যেটা কালো। মানে? মানে যার মাথায় যত বেশি বুদ্ধি সে তত বেশি অন্ধকার দেখে। থাম তোরা, তোরা দুইজনের মাথায় ঘিলু বলতে কিচ্ছু নাই। আব্বা এটাই শেষ প্রশ্ন, টারজান তো বনের মধ্যে নাকাই ছিল, হ্যাঁ, ওর কাছ তো বেলাট খুর কিছু আছিল লয়, ও চুল কাটলো কিভাবে? টারজানের চুল কাটা চিনতে তোর কে? তোরই তো এখন চুল ওঠে নাই। তাহলে এগুলো কি আব্বা, এগুলো? ওগুলো তো চুল, কিন্তু তোর চুল ওঠে নাই। quack 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 quack